প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কি সলভ করব? চেঞ্জিং সেন্টেন্সের কিছু প্রশ্ন আমি এখানে লিখে দিয়েছি, এগুলো আমরা সলভ করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি দে কুড নট বাট গো দেয়ার। আমি কি লিখছি বলেন তো? কি করতে বলছে? অ্যাফার্মেটিভ। কি বলেন? অ্যাফার্মেটিভ। তাহলে আমরা জানি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। নেগেটিভ করার ক্ষেত্রে কি হয়? ক্যান নট বাট। হ্যাভ টু, কুড নট বাট। হ্যাভ টু, কুড নট বাট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি কুড নট বাট। আমরা কি করব? এটা অ্যাফার্মেটিভ করব। তাহলে কি হবে? হ্যাড টু। কি হবে বলেন? তাহলে কি হবে? দে হ্যাড টু গো। দে হ্যাড টু গো। আগে বলেন, তাহলে কি হবে? দে হ্যাড টু গো। দে হ্যাড টু গো দেয়ার। দে হ্যাড টু গো দেয়ার। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফ ইজ এ ভেরি গুড বয়। এটা কি করতে বলছি বলেন? এক্সক্লেমেটরি। আমরা সেন্টেন্স কত প্রকার ছিলাম? অর্থ অনুসারে 5 প্রকার, গঠন অনুসারে 3 প্রকার। অর্থ অনুসারে 5 প্রকার কি ছিল? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আচ্ছা, আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি শিখেছিলাম, তাই না? অ্যাসার্টিভ থেকে কি শিখেছিলাম? এক্সক্লেমেটরি। সাবজেক্ট এবং ভার্বের পরে আর্টিকেল থাকলে কি দ্বারা? হোয়াট দ্বারা। না থাকলে হাউ দ্বারা। ভেরি আর গ্রেট থাকলে কি হয়ে যাবে? উঠে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলেন তো? আলিফ ইজ এ ভেরি গুড বয়। আচ্ছা, আলিফ, আলিফ এখানে সাবজেক্ট কে বলেন? আলিফ। ভার্ব কি? ইজ। এরপরে কি আছে? আর্টিকেলে। তাহলে আপনি কি দ্বারা শুরু করবেন? হোয়াট দ্বারা। আর এখানে না থাকলে কি দ্বারা শুরু করতেন? হাউ দ্বারা। তাহলে এবার বলেন কি এক্সক্লেমেটরি কি হবে? হোয়াট এ গুড বয়। হোয়াট এ গুড বয়। আলিফ ইজ। ভেরি আর গ্রেট কি যাবে? উঠে যাবে। দেখেন তো আমরা 3 নাম্বারটা কি করছিলাম বলেন? লেটস গো দেয়ার। আর বলেন লেটস গো দেয়ার। কি বললাম বলেন তো? তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, কি বলেন? অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আমরা শিখেছিলাম তুমি নাই কি? লেট। তুমি নাই। আর লেটের পরে শেষের জন্য কি ফর্ম বসে? অবজেক্টিভ। আই এর অবজেক্ট কি? মি। উই এর অবজেক্ট আস। দের অবজেক্ট দেম। হির অবজেক্ট হিম। হিম। শির অবজেক্ট হার। শির অবজেক্ট হার। কি আছে বলেন? লেট। বলেন লেটস গো দেয়ার। আর বলেন লেটস গো দেয়ার। তাহলে আমরা কি করব এখন? অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ কি থাকতে হবে? সাবজেক্ট। কি বলেন? সাবজেক্ট। তাহলে আমরা লেট থাকবে কি? লেট থাকবে না। তাহলে কি হবে বলেন? লেট উঠে গেলে এখানে কি আছে? আস। কি আছে? আস। এবার দেখেন তো আসের সাবজেক্ট কি? ওই। কি হবে? আসের সাবজেক্ট কি? ওই। তাহলে এবার দেখেন মোডাল ভার্ব কি হবে? যুক্ত হবে। মোডাল ভার্ব যুক্ত হবে। তাহলে উই শুড, বলেন উই শুড গো দেয়ার। আগে বলেন উই শুড গো দেয়ার। উই শুড। দেখেন এবার দেখেন এখানে কি করছে বলছি? এভরিবডি। বলেন এভরিবডি শুড নো অ্যাবাউট দেম। বলেন একবার এভরিবডি শুড নো অ্যাবাউট দেম। আমি কি করতে বলছি? ইম্পারেটিভ। কি? ইম্পারেটিভ। তাহলে তুমি নাই কি? লেট। তাহলে লেট। বলেন লেট। লেট এভরিবডি। লেট এভরিবডি। মোডাল ভার্বটা উঠে যাবে। তাহলে বলেন লেট এভরিবডি নো অ্যাবাউট দেম। নো অ্যাবাউট দেম। আমরা এখানে দেখতে পাচ্ছি হু ডাজেন্ট। বলেন হু ডাজেন্ট নো অ্যাবাউট মি। হু ডাজেন্ট নো অ্যাবাউট মি। কে আমার সম্পর্কে জানে না। এবার দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন কি হু ডাজেন্ট। বলেন হু ডাজেন্ট থাকলে কি হয়? এভরিবডি বা এভরিওয়ান। এভরিবডি এভরিওয়ান। ভার্বের শেষ তখন কি হবে? এস বা ইয়েস। তাহলে বলেন কি হবে? এভরিবডি নোস অ্যাবাউট মি। বলেন একবার এভরিবডি নোস অ্যাবাউট মি। কি হবে বলেন তো? এভরিবডি নোস অ্যাবাউট মি। আচ্ছা, এবার দেখেন তো হোয়াট এ নাইস। বলেন কি? বলেন হোয়াট এ নাইস। আমরা এটা কি করব বলেন তো? অ্যাসার্টিভ করব। কি করব? অ্যাসার্টিভ। তাহলে মানে কি? ইট ইজ লুকায়িত আছে। কি আছে? ইট ইজ লুকায়িত আছে না, তাই না? তাহলে বলেন ইট ইজ কি? সাবজেক্ট আর ভার্বটা কি আনবো? সামনে আনবো। তাহলে ইট ইজ এ ভেরি নাইস। কি হয় বলেন তো? ইট ইজ এ ভেরি নাইস। ভেরি আর গ্রেট কি হয়? যুক্ত হয়। যুক্ত হয়। ভেরি আর গ্রেট যুক্ত হয়। আচ্ছা, এবার দেখেন তো এখানে কি আছে? শুডেন্ট উই। বলেন শুডেন্ট উই রিড মোর অ্যান্ড মোর। এটা কি সেন্টেন্স বলেন? ইন্টারোগেটিভ। আমরা কি করব? অ্যাসার্টিভ। তাহলে এবার দেখেন তো এখানে কি স্টুডেন্টটা নেগেটিভ আছে না অ্যাফার্মেটিভ? নেগেটিভ। তাহলে সাবজেক্টের সামনে স্টুডেন্টটা যদি নেগেটিভ থাকে তাহলে সাবজেক্টের পরে অ্যাফার্মেটিভ। সাবজেক্টের পরে অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে? উই শুড। বলেন উই শুড। আর বলেন উই শুড রিড মোর অ্যান্ড মোর। ধন্যবাদ।